2013 সাল 5 মে কয়েক দফার দাবিতে অরাজনৈতিক এক সংগঠন হেফাজতে ইসলামী বাংলাদেশ কয়েকটা দাবি নিয়ে যখন রাজপথে নামে, শাপলা চত্বরে লক্ষ লক্ষ জনতা, সমস্ত ডিপার্টমেন্টের জনতা, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয়বাদী এভাবে জামাত নয়, প্রত্যেকটা সেক্টরের লোক সেখানে জমায়েত হয় ইসলামী কিছু দাবি দাবা নিয়ে। যখন রাত গভীর হয়, সেখানে রাতের গভীরে ইন্ডিয়ান ফোর্স এসে বাংলাদেশের পুলিশের সাথে একত্রিত হয়ে সেখানে বোম্পিং করা হয়, সাউন্ড গ্রেনেড মারা হয়। এভাবে অত্যন্ত চূড়ান্তভাবে কয়েক মিনিটের মধ্যেই সেখান থেকে পরিপূর্ণ খালি হয়ে যায়, শূন্য হয়ে যায়। শত শত মানুষ সেখানে শাহাদাত বরণ করে। এভাবে তার 5 বছর যখন অতিক্রম হয়, নির্বাচন আসে। সে রাতের ভোট কিংবা দিনের ভোট সেটা আপনারাই ভালো জানেন, আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি। এভাবে যখন দ্বিতীয়বার আবার ক্ষমতায় আসে, এভাবে হত্যা, গুম, যখনই কোনো নেতা দেশের পক্ষে বলে, দেশের পক্ষ নিয়ে বলে, স্বাধীনতা সার্বভৌমত্বের কথাই বলে, ইসলামের কথা বলে, তাকে কয়েকটি বিষয় ট্যাগ লাগায়, হয়তো জঙ্গি অথবা স্বাধীনতার চেতনার বিরোধী, স্বাধীনতার যুদ্ধ অপরাধী কিংবা রাজাকার। মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদের সকলকে দ্বিতীয় স্বাধীনতার পর আমাদের সকলকে তার মহান হুকুম সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সুবাদে মহান রব্বুল আলামিনের আযীমুশ শান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে নির্ধারিত আলোচ্য বিষয় বিজয়ের পর করণীয় সমূহ। বিজয়ের পর করণীয় সমূহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে গুরুত্বপূর্ণ বিষয়টি কুরআনুল কারীম এবং হাদিসুস শরীফ থেকে ভালোভাবে বোঝা এবং ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, প্রথমেই আসুন আমরা জেনে নেই এই গোটা পৃথিবীর মধ্যে, পৃথিবীতে যখন মানুষ বসবাস শুরু করে তখন থেকে এই পর্যন্ত উল্লেখযোগ্য কিছু জালেম ছিল, স্বৈরা শাসক ছিল এই পৃথিবীর জমিনে। সর্বপ্রথম জালেম স্বৈরাচারী ছিল আদিপিতা ইব্রাহিম, আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কাবিল। আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কাবিল। কাবিল তার আপন ভাই হাবিলের উপর জুলুম করেছিল। কিরকম জুলুম? শরীয়তের বিরুদ্ধাচরণ করে তার উপর একটি বিষয় চাপিয়ে দিয়েছিল, যে বিষয়টির হক ছিল হাবিল। অতঃপর কাবিল হাবিলকে হত্যা করার জন্য অগ্রসর হলো। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। যখন তাকে হত্যা করার জন্য, মারার জন্য অগ্রসর হলো, তখন হাবিল বলল, হে আমার ভাই কাবিল, তুমি তোমার হাত আমার দিকে অগ্রসর করছো আমাকে হত্যা করার জন্য, তবে এই অবস্থায় তুমি জালেম, আমি মাজলুম, আমি মাজলুম অবস্থায় তোমাকে তোমার বিরুদ্ধাচরণ আমি করব না, আমি তোমাকে হত্যা করার জন্য কি অগ্রসর হব না।
এক পর্যায়ে পৃথিবীর সর্বপ্রথম হত্যা কাবিল তার ভাই হাবিলকে করে চূড়ান্ত পর্যায়ে জালেমের খাতায় নাম লেখালো। ফলে কি হলো, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবিলের পুরা ঘটনাকে হাজার হাজার বছর পর বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুল মাইদার এই বিশাল কয়েকটি আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘটনাকে উন্মুক্ত করে দিলেন। কিয়ামত পর্যন্ত সকল মানুষ কাবিলকে জানবে সে কুখ্যাত জালেম ছিল, স্বৈরাচারী ছিল, এবং সকল জালিমের যত রকম গুনাহ হয় এবং হত্যার যত গুনাহ হয়, সমস্ত হত্যার এক ভাগ গুনাহ, এক ভাগ জালিমের গুনাহ ওই কাবিল উপর যে অর্পিত হবে। এটা হচ্ছে কাবিলকে আমরা খারাপ চোখে দেখি। কেন? সে হত্যা করেছে, সে জালেম ছিল। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম হত্যাকারী কাবিল। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যে শাসক ছিল সেও ছিল কি কুখ্যাত জালেম। যখন শুনেছে, স্বপ্নে দেখেছে এমন একজন মানুষ পৃথিবীর মধ্যে আগমন করবে যার কারণে তার হুকুমত, তার সিংহাসন, তার রাজত্ব সব কিছু চলে যাবে, অতঃপর সে 24 আওয়ার্স দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস 144 জারি করে পুরা দেশের মধ্যে কারফিউ জারি করলো। এবং যেখানেই দেখে যে ঘরের মধ্যে পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাকেই হত্যা করে। সে ছিল নমরুদ। শত শত বাচ্চাকে সে হত্যা করেছে শুধুমাত্র কেবলমাত্র রাজত্বকে টিকিয়ে রাখার জন্য। একটাই তার উদ্দেশ্য ছিল, আমিত্ব রাজত্ব আমি চাই, এই রাজত্ব সিংহাসনকে ধরে রাখতে হবে। এই জন্য সে শত শত বাচ্চাকে হত্যা করে অবশেষে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। আর রাজত্ব মানুষকে স্বৈরাচারী করে এবং চূড়ান্ত পর্যায়ে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সে লাঠি ঘোরানো শুরু করার চেষ্টা করে। তাই তো বলেছিল যে আমি জন্মদাতা, আমি মৃত্যুদাতা, নাউযুবিল্লাহ। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা, এই আয়াতে কারিমার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যে তর্ক বিতর্ক ঘটেছিল সেখানে এই কথা বলেছিল, আমি মৃত্যুদাতা, আমি জন্মদাতা। তার মানে সে নিজেকে খোদা দাবি করেছিল, নাউযুবিল্লাহ। তাহলে ক্ষমতা মানুষকে জালেম বানায়, ক্ষমতা মানুষকে স্বৈরাচারী বানায়, ক্ষমতা মানুষকে মানুষের উপর টর্চার সেল তৈরি করার মন মানসিকতা সৃষ্টি করে। ক্ষমতা মানুষকে গোলাম থেকে সে সাধারণ মানুষের উপর জুলুম করতে করতে সে নিজেকে খোদা দাবিদার করে, যার প্রমাণ এই নমরুদ। অবশেষে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালেমকে সামান্য এক ল্যাংড়া মশার মাধ্যমে, জুতা পিটানি খাওয়ানোর মাধ্যমে এক পর্যায়ে সে এই জমিন থেকে বিতাড়িত হয়। এটা হচ্ছে দুনিয়ার এক সামান্য শাস্তি। সামান্য ল্যাংড়া মাসিকে সে বিতাড়িত করতে পারে নাই, যার দরুন সে জুতা আঘাতে সে মৃত্যুবরণ করে। আর আখিরাতে তার চূড়ান্ত পর্যায়ে শাস্তিত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি তার জন্য রিজার্ভ করে রেখেছেন। মুহতারাম হাজিরিন, এভাবে ফিরআউন যে রাজত্ব করেছিল 400 বছর, যুগটা ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ।
সেও একই কাজ করেছিল। স্বপ্নে দেখলো এমন একজন বালক জন্মগ্রহণ করবে, নবী হবে, তার সিংহাসনকে তছনছ করে ধ্বংস করে দিবে। সেও ওই নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করে নাই। সেও প্রচণ্ডভাবে তার দেশের মধ্যে তার রাজত্বের সীমানা যতটুকু ছিল সমস্ত জায়গায় তার বাহিনী পাঠিয়ে দিয়ে ফোর্স জারি করলো এবং বলে দিল যেখানেই পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাকে হত্যা করবে। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারিশমা, মুজিজা, তার কৌশল এত নিখুঁত, এমন এক মায়ের গর্ভ থেকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। পাঠানোর পর তাকে বাক্সে ভরে নদীর মধ্যে নিক্ষেপ করা হলো। এই বাক্স পানির ঢেউয়ে ভাসতে ভাসতে সেই ফেরাউনের ঘাটে গিয়ে থেমে গেল। ফেরাউন এবং তার স্ত্রী আসিয়া বসা ছিল, তারা ছিল নিঃসন্তান। বাক্স খুলে দেখে ফুটফুটে এক সন্তান। ফেরাউন বলে, এটাই তো আমার শত্রু, তাকেই হত্যা করতে হবে। আর আসিয়া বলল, না না, সে ছোট্ট বাচ্চা, নিষ্পাপ, আমাদের সন্তান নেই, তাকে আমরা সন্তান হিসাবে গ্রহণ করি। সে কিভাবে আপনার শত্রু হয়? স্ত্রীর কথা মানতে বাধ্য হলো। অবশেষে এই ফেরাউনের ঘরে লালিত পালিত হলো। এক সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হকের আওয়াজ ফেরাউনের সামনে যখন তোলা হলো, ফেরাউন এক সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুজিজা স্বরূপ যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলবল সহ নীল নদ পার হয়ে গেল। যখন ফেরাউন এবং তার সৈন্যবাহিনী, লক্ষ লক্ষ সৈন্যবাহিনী নীল নদের সেই আল্লাহর হুকুমকৃত সেই মহাসড়ক বিশ্ব রোডে সে চলমান অবস্থায় তার ঘোড়া নিয়ে উঠল, আল্লাহ রাব্বুল আলামিন বলল সে ওই নীল নদে যে আগের অবস্থা সেই রকম তুমি হয়ে যাও। দেখা গেল সে বিশ্বরূপ যেটা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সৃষ্টি করেছিল পার হওয়ার জন্য, সেখানে যখন ফেরাউন তার দলবল নিয়ে উঠল, দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেটা পানিতে রূপান্তরিত হয়ে গেল আগের মতো। তখন ফেরাউনের সমস্ত বাহিনী নাকানি চুবানি খেয়ে সেখানেই মৃত্যুবরণ করলো, ফেরাউনও মৃত্যুবরণ করলো। এটাই হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা। এবং এটাও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে চূড়ান্ত পর্যায়ে জালেম এই ফেরাউন, সে নিজেকে খোদা দাবি করেছিল। কি বলেছিল? আনা রাব্বুকুমুল আলা, আরে আমি তো তোমাদের বড় প্রতিপালক। নাউযুবিল্লাহ। এই ফেরাউনের লাশকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মমি করে রেখে দেবে। ফাল্যাউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান খালফাকা আয়া। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে ফেরাউনের লাশ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর সমস্ত জালেমদের জন্য, সাধারণ মানুষের জন্য, ক্ষমতাবানদের জন্য একটা চূড়ান্ত পর্যায়ের শিক্ষা। জালেমের পরিণতি, জালেমের বিচার দুনিয়ার মধ্যে হবেই হবে। এভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই চক্রান্ত করে ছোট্ট ইউসুফকে, 7-8 বছর 10 বছরের ইউসুফকে কুয়ার মধ্যে নিক্ষেপ করলো, কুয়ার মধ্যে ছেড়ে দিল। কি জুলুম! একজন নিষ্পাপ বাচ্চাকে কুয়ার মধ্যে, কূপের মধ্যে নিক্ষেপ করলো। অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাকে কোথায় নিয়ে পৌঁছালেন? মিশরের বাদশাতে রূপান্তরিত করে দিলেন। সুবহানাল্লাহ। খাদ্যের সংকট দেশের মধ্যে 10 ভাই গিয়ে রাজ দরবারে খাবার নেওয়ার জন্য, আনার জন্য, সংগ্রহ করার জন্য সেখানে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 ভাইকে চিনল, কিন্তু 10 ভাই তাকে চিনল না। তার সাথে জুলুম করেছিল, কিন্তু পরিণামে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা হয়ে গেল। আর যারা জালেম ছিল তাদের পরিণতি অত্যন্ত
খারাপ ছিল। এভাবে ফেরাউনের যে অর্থ সম্পাদক ছিল, অর্থমন্ত্রী ছিল, তার নাম ছিল কারুন। এই কারুনের এতই সম্পদ ছিল যে তার গোডাউনের চাবি বহন করার জন্য শক্তিশালী অনেক নৌজওয়ানকে ব্যবহার করত। এত গোডাউন ছিল, তার সম্পত্তি ছিল। যখনই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলল যে তোমার সম্পত্তির যাকাত প্রদান করতে হবে, তখন সে বলল, আমার শক্তি দিয়ে, আমার মেধা দিয়ে আমি আমার সম্পত্তিকে বিশাল থেকে বিশাল করেছি, আমি কেন এর যাকাত দিব, ট্যাক্স দিব? তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারুনকে বিশ্ববাসীর হেদায়েতের জন্য, দৃষ্টান্ত স্থাপন করার জন্য এই কারুন এবং তার যত সম্পদ ছিল সমস্ত সম্পদকে হুকুম করলো যে জমিন এই কারুন এবং তার সহায় সম্পত্তি গ্রাস করে নাও। দেখা গেল জমিন গিলে ফেললো কারুন এবং সম্পত্তিকে, এবং কিয়ামত পর্যন্ত জমিনের নিচে যেতেই থাকবে, যেতেই থাকবে। এটা ছিল এই জালেম কারুনের দুনিয়াবি একটা শাস্তি। মুহতারাম হাজরিন, এভাবে যুগে যুগে নবী এবং রাসূলদের যুগে অনেক জালেম এর মোকাবেলা নবী এবং রাসূলগণ করেছেন। জালেমের পরিণতি অত্যন্ত ভয়াবহ। এভাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার কুরাইশরা, আবু জাহেল, উতবা, শাইবা, এরা চূড়ান্ত পর্যায়ে জালেম ছিল, জুলুম করেছিল। দেখা গেল আবু জাহেলের করুণ মৃত্যু কার হাতে হয়েছিল? ছোট্ট মুআজ, মুআফ তাদের হাতে হয়েছিল বদরের প্রান্তরে। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যুগ, হাজ্জাজ বিন ইউসুফ একজন জালেম শাসক ছিল, মুসলিম শাসক। তার হাতে শত শত সাহাবীদের গর্দান গিয়েছে, কিছু কিছু ভালো কাজও করেছে, কিন্তু তার নাম নেওয়ার পূর্বে জালেম শব্দ সকলে ব্যবহার করে। তার মৃত্যুটা কেমন হয়েছিল? অত্যন্ত দুর্গন্ধময়, পচা এবং নিকৃষ্টতম মৃত্যু দুনিয়ার মধ্যে হয়েছিল। আর আখিরাতেও এই জালেমের পরিণতি অত্যন্ত ভয়াবহ। এভাবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী যারাই জুলুম করেছিল, নির্যাতন করেছিল, তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। ব্রিটিশরা যখন এই দেশের মধ্যে আসে, 200 বছর রাজত্ব করে, বিশেষ করে মুসলমানদের উপর তাদের চূড়ান্ত পর্যায়ে মুসলমানদের উপর জুলুম করেছিল। মুসলমানদের ঘর বাড়ি তছনছ করেছিল বুলডোজার দিয়ে। হাজার হাজার মসজিদ, মাদ্রাসা এই ভারতবর্ষের মধ্যে ছিল। কারণ ব্রিটিশ এদের পূর্বে মুসলমান শাসক এই দেশ, পুরা ভারতবর্ষকে 700 বছরের বেশি মুসলমানরা শাসন করেছিল। শিক্ষা বলতে একটাই শিক্ষা ছিল, সেটা মাদ্রাসা শিক্ষা। এই মসজিদ এবং মাদ্রাসা, খানকা সব কিছু তারা বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়। ফলে কি হলো? ওলামাই দেওবন্দ, ওলামাই হক্কানি, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সহ ভারতবর্ষ যত মুসলমান ছিল, তাদের রক্তের বিনিময়ে এই ব্রিটিশরা, যারা 200 বছর রাজত্ব করেছিল, মুসলমানদের মার খেয়ে তারা এই দেশ থেকে কুকুরের মতো লেশ গুটিয়ে পালাতে বাধ্য হয়। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জালেমকে ছাড় দেন, কিন্তু ছাড়েন না। ছাড় দেন, কিন্তু চূড়ান্ত পর্যায়ে ছেড়ে দেন না। তাকে দুনিয়ার মধ্যে অবশ্যই অবশ্যই তাকে শাস্তি পেতেই হয়। যদি না পায়, তাহলে বুঝতে হবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত বড় কৌশল রয়েছে, যে আখিরাতে তার চূড়ান্ত পর্যায়ে শাস্তি জাহান্নাম ব্যতীত আর কিছুই নয়। ব্রিটিশরা যখন বিতাড়িত হয়ে যায়, অবশেষে দেশ বিভক্ত হয়। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এক দেশ। কিন্তু সেই পাকিস্তান এই বাংলাদেশের উপর জুলুম বাজি শুরু করে। রাস্তাঘাটের উন্নয়নের দিক দিয়ে তারা জুলুম শুরু করে।
খাদ্যের দিক দিয়ে তারা জুলুম শিকার হয়। এভাবে প্রত্যেকটা সেক্টরে পাকিস্তান বাংলাদেশের উপর জুলুম করে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তো লা ইউহিব্বুল যালিমিন, জুলুমবাজি পছন্দ করেন না। অবশেষে 1971 সালে 25শে মাস কালো রাত থেকে 16ই ডিসেম্বর, এই 9টি মাস লক্ষ লক্ষ বাঙালি শাহাদাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে এক বিজয় দান করেন, স্বাধীনতা দান করেন। কিন্তু এই স্বাধীনতার পর এই পর্যন্ত 50 বছরের উপর অতিক্রম হয়ে গিয়েছে। এই স্বাধীনতার প্রকৃত স্বাদ কি আমরা পেতে পেরেছি? আমরা কি পেয়েছি? প্রত্যেকটা রাষ্ট্র স্বাধীন হওয়ার পর সেটা সর্বদিক দিয়ে উন্নত হয়, কিন্তু আমাদের অবস্থা এরকম, আমরা পাকিস্তান ছিল বিড়াল, বিড়ালের মুখ থেকে স্বাধীনতার মাধ্যমে আমরা বাঘের মুখে ভারতের কাছে পরিণত হয়ে গেছে। এই ভাই ঠিক কি ঠিক না বলেন? পাকিস্তান ছিল বিড়াল, জালেম ছিল। এদের হাত থেকে যখন 9 মাস যুদ্ধের পর আমাদের পূর্বপুরুষরা এই দেশকে স্বাধীন করে আমরা পতিত হয়েছি বাঘের মুখের মধ্যে, ইন্ডিয়ার মুখের মধ্যে। তাদের নির্যাতন, যাদের চক্রান্ত, শুধুমাত্র আমরা ইন্ডিয়াকে বন্ধুরূপেই গ্রহণ করলাম, তারা কখনো আমাদেরকে বন্ধু বানায় না। বন্ধু কাকে বলে? যখন 2 মেয়ে কিংবা 2 ছেলে পরস্পরকে ভালোবাসে, এটাকে বলে বন্ধু। আর মেয়ে মেয়ে ভালোবাসা মানে বান্ধবী। তাহলে এক দেশ এক জাতীয় ভাবে তাকে ভালোবাসবে, আর সেই দেশ এই দেশ থেকে শুধু নিয়েই যাবে, কোনো কিছু দিবে না, এটা কি বন্ধু বলেন? তাহলে কিসের স্বাধীনতা পেলাম? ওই যে বিড়ালের মুখ থেকে আমরা বাঘের মুখে পতিত হলাম। ফলে আমাদের স্বাধীনতার স্বাদ, সার্বভৌমত্ব কিছুই রক্ষা হলো না। মুহতারাম হাজিরিন, এভাবে জুলুম চলতে থাকে, জুলুম চলতে থাকে। 71 সালের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে পরিচালনা করে। তাকে নির্মমভাবে 15 আগস্ট ধানমন্ডি 32-এ হত্যা করা হয়। এটাও ছিল একটা গাদ্দারি এবং জালেম। যারা হত্যা করেছে তারা জালেম, সে ছিল মজলুম। এভাবে পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, সে চট্টগ্রামের কালুরঘাট ময়দান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। সে যখন রাষ্ট্রপতি হলো, তিনিও কয়েক বছর রাষ্ট্র সুন্দরভাবে সুশৃঙ্খলার সাথে রাষ্ট্র যখন পরিচালনা করলেন, এক পর্যায়ে তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। সে চট্টগ্রামে কোনো এক মিটিংয়ে গিয়েছিল, সে রাত্রি তাকে হত্যা করা হয়। আবার শুরু হলো জেনারেল এরশাদের ক্ষমতা। এভাবে যখন চলতে লাগলো, এরশাদ যখন ক্ষমতার মধ্যে বসলো মসনদে, কয়েক বছর ভালো হওয়ার পর সেও এক স্বৈরা শাসক হিসাবে পরিণত হলো। কিন্তু তার দ্বারা অনেক ভালো কাজ, ইসলামিক বড় বড় কাজ সম্পাদিত হয়। এই যে শুক্রবার ছুটির দিন, সে এটা ঘোষণা করে। আর অনেক বড় বড় কাজ ছিল তার মাধ্যমে, বৃহত্তম কাজ। কিন্তু স্বৈরা শাসক হিসাবে যখন পরিণত হয়, জুলুমের শিকার হয় মাজলুমরা। এক পর্যায়ে ছাত্র আন্দোলন, জনগণের আন্দোলনে কয়েকজনের মৃত্যুর কারণে সে এক পর্যায়ে নিজেই ইস্তফা দেয়। পরবর্তীতে 1991 সাল দল গঠিত হলো জিয়াউর রহমানের। এভাবে বিএনপি নামক জাতীয়বাদী দল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতায় আসীন হলো। এভাবে যখন 5 বছর চলল, 96 সালে আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ থেকে তার কন্যা নির্বাচিত হলেন। নাম নিতে চাই না, মুখ নাপাক হয়ে যেতে পারে, কি বলেন? এভাবে 2001 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। শুধু একটা দৃষ্টান্ত দেব, এই 5 বছরে সে কি করেছে।
এই দলটা চূড়ান্ত পর্যায়ে ইসলাম বিদ্বেষী মুনাফিক মার্কা দল, সম্পূর্ণ ইন্ডিয়ান সাপোর্টে সে দেশকে পরিচালনা করে। সেই সময়ে কুকুরের মাথায় টুপি দিয়ে এই টুপিকে এবং ইসলামকে এবং হুজুরদেরকে চূড়ান্ত পর্যায়ে অপমান করেছিল, মনে আছে আপনাদের? এর কারণে 2001 সালে আবার জাতীয়বাদী দল ক্ষমতায় আসীন হয়। ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বসান। আবার যখন এই দল 2001 সাল থেকে 6 পর্যন্ত তারাও এক জুলুমবাজি শুরু করে, বিশেষ করে দুর্নীতির কারণে পরবর্তীতে ফখরুদ্দিন ক্ষমতায় আসে 7 এবং 8, 9 নির্বাচন হয়। 9 যখন নির্বাচন হয়, জনগণ সম্পূর্ণভাবে জাতীয়বাদী দলকে বয়কট করে ক্ষমতায় আসে আবার সেই নারী। ক্ষমতায় আসার কিছুদিন পরে 6 মাসের মাথায় ইন্ডিয়ার সাথে চক্রান্ত করে চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশকে যারা রক্ষা করে সেনাবাহিনী, পিলখানায় তাদেরকে এক অনুষ্ঠানে নিয়ে চূড়ান্ত পর্যায়ে তাদেরকে মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার তাদেরকে হত্যা করা হয়। পৃথিবীর ইতিহাসে এত অল্প সময়ে 2 দিনের মধ্যে 157 জন মেজর, ব্রিগেডিয়ার, কর্নেল কোনো যুদ্ধের ময়দানেও হত্যা হয় নাই। যারা দেশকে পরিচালনা করবে সমস্ত মাথাগুলোকে একেবারে শেষ করে দেয়, যার দরুন তার ক্ষমতা চূড়ান্ত পর্যায়ে মজবুতি হয়। সেই পিলখানার হত্যা, এখানে অনেক ইতিহাস আপনারা জানেন, যেহেতু পিলখানা খুব কাছাকাছি। এবং এভাবেই যখন ক্ষমতা যায় 2013 সাল 5 মে কয়েক দফার দাবিতে অরাজনৈতিক এক সংগঠন হেফাজতে ইসলামী বাংলাদেশ কয়েকটা দাবি নিয়ে যখন রাজপথে নামে, শাপলা চত্বরে লক্ষ লক্ষ জনতা, সমস্ত ডিপার্টমেন্টের জনতা, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয়বাদী এভাবে জামাত নয়, প্রত্যেকটা সেক্টরের লোক সেখানে জমায়েত হয় ইসলামী কিছু দাবি দাবা নিয়ে। যখন রাত গভীর হয়, সেখানে রাতের গভীরে ইন্ডিয়ান ফোর্স এসে বাংলাদেশের পুলিশের সাথে একত্রিত হয়ে সেখানে বোম্বিং করা হয়, সাউন্ড গ্রেনেড মারা হয়। এভাবে অত্যন্ত চূড়ান্তভাবে কয়েক মিনিটের মধ্যেই সেখান থেকে পরিপূর্ণ খালি হয়ে যায়, শূন্য হয়ে যায়। শত শত মানুষ সেখানে শাহাদাত বরণ করে। এভাবে তার 5 বছর যখন অতিক্রম হয়, নির্বাচন আসে। সে রাতের ভোট কিংবা দিনের ভোট সেটা আপনারাই ভালো জানেন, আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি। এভাবে যখন দ্বিতীয়বার আবার ক্ষমতায় আসে, এভাবে হত্যা, গুম, যখনই কোনো নেতা দেশের পক্ষে বলে, দেশের পক্ষ নিয়ে বলে, স্বাধীনতা সার্বভৌমত্বের কথাই বলে, ইসলামের কথা বলে, তাকে কয়েকটি বিষয় ট্যাগ লাগায়, হয়তো জঙ্গি অথবা স্বাধীনতার চেতনার বিরোধী, স্বাধীনতার যুদ্ধ অপরাধী কিংবা রাজাকার। রাজাকার তো এমন একটা শব্দ যেটা হুজুরদেরকে দেখেই কিংবা জামাতের লোকদেরকে দেখেই এই কথা ব্যবহার করা হতো। কি ভাই, ঠিক কিনা বলেন? আর এখন পুরা 20 কোটি মানুষকে রাজাকার বানিয়ে ছেড়েছে। কি ভাই, এই রাজাকার শব্দ বলার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে তাকে নাস্তানাবুদ করে, অপমান করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিংহাসন থেকে, প্রধান গেট নয় পিছনের গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমান, অপদস্থ করে এই জালেম স্বৈর শাসককে বিতাড়িত করে দেয়। আলহামদুলিল্লাহ বলেন। এমন কোনো ডিপার্টমেন্ট নেই, এমন কোনো দল নেই, এমন কোনো সাধারণ মানুষ নেই, প্রত্যেকটা মানুষের উপর কোনো না কোনোভাবে জুলুম শিকার হয়েছে। কি বলেন বিরোধী দল, কি বলেন হুজুর, কি বলেন সাধারণ মানুষ, কি বলেন রিক্সাওয়ালা, বাসওয়ালা, তরকারি কিংবা শিল্পপতি, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্যের উপর তার জুলুম ছিল, নৈরাজ্য ছিল। আমরা এত উন্নয়ন চাই না, যদি ইসলাম না থাকে, ইসলাম থাকবে, কোনো উন্নয়নের দরকার নাই। ঠিক কিনা বলেন?
এখন এই হচ্ছে জুলুমের যারা করে দুনিয়ার মধ্যে, তাদের এই পাপের শাস্তি দুনিয়ার মধ্যেই। খুব তো বড় বড় কথা বলেছিল, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি পালানোর লোক নয়, কোথায় অমুক কোথায় তমুক, দেশে এসো দেখো। এই কথাগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই। আলেমদের রক্ত মাটির মিশে গিয়েছে, মাটি পর্যন্ত থরথর করে কেঁপেছে। এই যে ছাত্র জনতা, কি ছিল তাদের অপরাধ? এই যে বৈষম্যতা, তাদের তো ন্যায্য অধিকার ছিল। এখানেও প্রায় 1000-এরও অধিক মানুষদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, শাহাদাত বরণ করেছে। 80% ছিল ছাত্র জনতা, সেখানে অনেক আলেম ওলামা ছাত্রও ছিল, সাধারণ মানুষও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার জবান থেকে এমন এক কথা বের করেছে, যা যদ্দুরুন তাদের এক দফাই পরিণত হলো, এবং সকল মানুষ তাকে যখন ঘিরে ধরল, আজরাইল তো সময় দেয় না, কিন্তু ওয়াকারুজ্জামান সময় পেতে দিয়েছে 45 মিনিট, যা করার তা করতে পারেন। এক পর্যায়ে সে 45 মিনিটে সে তার গণভবন ছেড়ে পিছনের দরজা দিয়ে ভাগতে তার ওই শ্বশুর বাড়ি থেকে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? কথার উদ্দেশ্য হচ্ছে, বলার উদ্দেশ্য হচ্ছে, জালেমের পরিণতি এই পৃথিবীর মধ্যে হবেই হবে। এজন্য আমি আপনি কারো প্রতি জুলুম করব না। প্রত্যেকেই ইচ্ছা করলে জুলুম করতে পারে, প্রত্যেকেই ব্যবসায়ী সে ব্যবসা কর্মচারীর উপর জুলুম করতে পারে, এটা করা যাবে না। রিক্সাওয়ালাও ইচ্ছা করলে জুলুম করতে পারে। কিভাবে? ভাড়া অতিরিক্ত নিয়ে, কিংবা ভালো রাস্তা না নিয়ে খারাপ রাস্তায় নিয়ে তার প্যাসেঞ্জারকে কষ্ট দেওয়ার মাধ্যমে জুলুম করতে পারে। জুলুম আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করেন না। এই জুলুমটা তার নিজের উপর হারাম করেছেন। প্রত্যেকটা জালেমের বিচার হবে দুনিয়ার মধ্যে, আখিরাতে। মানুষ ব্যতীত, জিন ব্যতীত অন্য পশু পাখির তো কোনো বিচার নাই, তাদের কোনো জান্নাত জাহান্নাম নাই। ঠিক কিনা ভাইরা? কিন্তু তাদের একটা বিচার হবে আখিরাতে। কোন শিংওয়ালা জানোয়ার যদি শিংবিহীন কোন জানোয়ারকে গুতা দেয় দুনিয়ার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুটাকে হাসরের ময়দানে তার হুকুমে সৃষ্টি করবেন। বলবেন যে তুমি অমুক জায়গায় অমুক বনের মধ্যে একে তুমি গুতা দিয়ে কষ্ট দিয়েছো, জুলুম করেছো। তখন তার শিংকে তার শিংয়ের মধ্যে লাগিয়ে দেবে। আল্লাহ বলবে, এখন তুমি এই জানোয়ারকে গুতা দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে শিংবিহীন জানোয়ার ওই শিংওয়ালাকে গুতা দিবে, প্রতিশোধ নিবে। আবার আল্লাহ বলবেন, আগের মতো হয়ে যাও। বাস আগের মতো হয়ে যে মাটির সাথে মিশে যাবে। তাহলে বোঝা গেল কি, এই অপরাধটা, এই জালেম, এই অপরাধটা আল্লাহ রাব্বুল আলামিন ওই পশু পাখি থেকেও নিবেন, এই বিচারটা, প্রতিশোধটা। এই জন্য কখনো কারো মানুষের উপর জুলুম করব না। স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করব না, পিতা মাতার উপর জুলুম করব না, পিতা মাতা হয়ে সন্তানের উপর জুলুম করব না। কোনোভাবেই যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায়, এটা আমাকে আপনাকে মনে রাখতে হবে।